আয়াত ৬১ وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। নুবাদ, আর তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে তবে আপনিও সন্ধির দিকে ঝুঁকবেন এবং আল্লাহর ওপর নির্ভর করুন, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তাফসির ১ ফুটনোটের বিবরণ। এ আয়াতে সন্ধির হুকুম বর্ণিত হয়েছে। বলা হয়েছে যদি কাফিররা কোনো সময় সন্ধির প্রতি আগ্রহী হয় তবে আপনারও তাই করা উচিত। এর দ্বারা বোঝা যায় যে নিরাপত্তা সবসময়ই কাঙ্ক্ষিত বিষয়। সুতরাং যদি তারা সন্ধিতে আগ্রহী হয় তবে আপনার উচিত তাদের সাথে সন্ধি করা। তাছাড়া এর মাধ্যমে মুসলিমদের শক্তি সঞ্চিত থাকবে, পরবর্তী সময় প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। অনুরূপভাবে সন্ধির অন্য সুবিধা হচ্ছে মানুষ যখন নিরাপদ হবে, ইসলাম সম্পর্কে জানতে পারবে, তখন ইসলামের পাল্লা ভারী হবে। কারণ যার বিবেক আছে সে বিবেক খরচ করলেই বুঝতে পারবে যে ইসলামই সত্য। সাদি তাফসির ১ ফুটনোটের বিবরণ। অর্থাৎ যদি শত্রুদের পক্ষ থেকে সন্ধির আগ্রহ প্রকাশ পেলে আপনি তাদের সাথে সন্ধি করবেন। তাতে যদি এমন কোনো সম্ভাবনা থাকে যে তারা মুসলিমদেরকে ধোঁকা দিবে বা শৈথিল্যে ফেলে হঠাৎ আক্রমণ করে বসবে, সে সম্ভাবনার বিপরীতে আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করুন। কারণ তিনি যথার্থ শ্রবণকারী, পরিজ্ঞাত। তিনি তাদের কথাবার্তাও শোনেন এবং তাদের মনের গোপন ইচ্ছাও জানেন। তিনি আপনার সাহায্যের জন্য যথেষ্ট। তাদের বিশ্বাসঘাতকতার পরিণাম ফল তাদের ওপরেই এসে যাবে। সাদি।